আমায় নিয়ে চলো না, আর তোদেরই শখ না, মন যে আমার মানে না, আর তোদেরই শখ না, মন যে আমার মানে না, যাব আমি নবীর দেশে সোনার মদিনা, নবীর প্রেমে দিওয়ানা, যাব সোনার মদিনা। ও গো প্রভু রব্বানা, আমায় নিয়ে চলো না, নবীর প্রেমে দিওয়ানা, যাব সোনার মদিনা। ও গো প্রভু রব্বানা, আমায় নিয়ে চলো না। বছর বছর কত মানুষ যাইছে মদিনা, বছর বছর কত মানুষ যাইছে মদিনা, বছর বছর কত মানুষ যাইছে মদিনা, তাদের মতো আমিও যাব সোনার মদিনা। আপনাদের ইচ্ছা আছে তো? ইচ্ছা আছে তো? স্বীকার করেন? হ্যাঁ না কিছু বলেন। এখানে গজলের ভিতরে আমি লিখেছি, আমি বলছি মানে আল্লাহ আমার আশা পূরণ করুক, আপনাদের যেন না করুক, এরকম একটা ব্যাপার আছে। আপনাদের ইচ্ছা আছে? বছর বছর কত মানুষ যাইছে মদিনা, বছর বছর কত মানুষ যাইছে মদিনা, তাদের মতো আমিও যাব সোনার মদিনা, তাদের মতো আমিও যাব সোনার মদিনা। আর তোদেরই শখ না, মন যে আমার মানে না, আর তোদেরই শখ না, মন যে আমার মানে না, যাব আমি নবীর দেশে সোনার মদিনা, নবীর প্রেমে দিওয়ানা, যাব সোনার মদিনা। ও গো প্রভু রব্বানা, আমায় নিয়ে চলো না, প্রেম বিরহের জ্বালা আমি সইতে পারি না, প্রেম বিরহের জ্বালা আমি সইতে পারি না, কবে যাব নবীর দেশে সোনার মদিনা, কবে যাব নবীর দেশে সোনার মদিনা। মনে বড় আশা দেখব তোমার কাবা, মনে বড় আশা দেখব তোমার কাবা, প্রাণ ভরে সালাম দেব নবীজির রোজা, নবীর প্রেমে দিওয়ানা, যাব সোনার মদিনা। ও গো প্রভু রব্বানা, আমায় নিয়ে চলো না, নবীর প্রেমে দিওয়ানা, যাব সোনার মদিনা। ও গো প্রভু রব্বানা, আমায় নিয়ে চলো না। শেষ কথা, হুজুর খুব তাড়াতাড়ি আসবে, 9টা পর্যন্ত করার কথা, রাস্তায় আসে, সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ মানুষকে অসুস্থ করে কে? জোরে বলেন আল্লাহ। আমার এই অসুস্থ মানুষকে সুস্থ করে কে? আল্লাহ। তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছু করতে পারে। অসন্তুষ্ট হলে হবে না। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার একবার আল্লাহ বলে ডাকবি, আমি তোকে 10 বার বান্দা বলে ডাকবো, বান্দা তোকে স্মরণ করবো। যদি বলি সুবহানাল্লাহ, নিয়তটা সঠিক ছিল। এটা আমার মনের কথা বলছি। স্টেজে ওঠার আগে আমি ছেলেগুলোকে বলছিলাম, দেখো ভুল আল্লাহ সব থেকে তাকে পছন্দ করে কাকে? যে ভুল করে, ভুল করার পরে স্বীকার করে, অন্যায় করার পরে স্বীকার করে যে আল্লাহ আমি অন্যায় করেছি। আজকে আমরা এখানে বসছি কিসের জন্য? নিজেদের পাপগুলো মোচন করার জন্য, নিজের জীবনটা সৌন্দর্য করার জন্য এখানে আমরা বসেছি। তাহলে জন্মের পর থেকে এই পর্যন্ত অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি। আজকের সুযোগ এই খিদিরপুর পশ্চিম পাড়া মানুষদেরকে আল্লাহ বড় মহব্বত করি, ভালোবেসে সুযোগ দিয়েছে। বান্দা এই সুযোগটা করে একটু কাজে লাগে। হাত তুলে আমার কাছে চোখের দুটোটা পানি ফেলবি, কাঁদবি, তোদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে আমরা কোথায় বসে আছি একটু বলেন দেখি। কোথায়? খিদিরপুর। হ্যাঁ তাহলে শুনি সব মুখস্থ।
ওইটা জান্নাতের বাগানে বসে আছি। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। জান্নাতের বাগানে আমরা বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমার আপনার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, দুনিয়াতে কয়েকটা জান্নাতের কথা বললেন, শান্তির জায়গার কথা বললেন। রিয়াজুল জান্নাত যেটা বলা হয়, একটা হচ্ছে মসজিদ, এটা প্রতিদিনে